এমআই তার নোট 10 এর পর এমআই নোট 10 লাইট লঞ্চ করতে চলেছে। তো আগে এই ভিডিওটি দেখতে থাকুন। আমি এই ভিডিওটিতে আপনাদের জানাবো এই ফোনের কী স্পেসিফিকেশান আছে এবং কী এই ফোনের ফিচার্স আছে। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন এক্সু টেক। তো চলো শুরু করি। তো ফার্স্ট অফ অল আসি এর ওভারভিউতে। এই ফোনের রাইট সাইডে পুরো নিট ক্লিন আছে। লেফট সাইডে আছে উপরের দিকে আছে ভলিউম আপ অ্যান্ড ডাউন কি। তার নিচেই রয়েছে লক আনলক বাটন এবং তার নিচের দিকেই রয়েছে সিম ট্রে টুল। এখানে ডুয়েল ভোল্টি সিম আছে, দুটোই 4G সিম। আর এর ওপর দিকে আপ সাইডে আছে আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি মাইক্রোফোন। নিচের দিকে আছে 3.5 mm হেডফোন জ্যাক। তারপরে আছে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন হোল এবং আমাদের সবার প্রিয় ইউএসবি টাইপ সি পোর্ট। তারপর আসি এর ডিসপ্লের দিকে। এখানে 6.47 ইঞ্চির 3D কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। এটি হলো মিড রেঞ্জের ফার্স্ট ফোন যেখানে এই 3D কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। এই ফোনের ফ্রন্টে গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আছে এবং ব্যাকে গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশন আছে। তো তারপরে আসি এর ক্যামেরা মডিউলের দিকে। এখানে কোয়াড রিয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে। প্রাইমারি সেন্সার 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে। এই ফোনের ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে আমরা 4K ভিডিও রেকর্ড করতে পারবো। এই ফোনে আমরা আমাদের স্টোরিজগুলো আমরা একটা ব্লগ হিসাবে রেকর্ড করতে পারি। এটা এই ফোনের একটা ভীষণ ভালো একটা ফিচার্স রয়েছে। তারপর আসি এর প্রসেসরের দিকে। এখানে কোয়ালকম 730G প্রসেসর ইউজ করা হয়েছে। এটি একটি 8nm প্রসেসর। এটির ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। আর এখানে অ্যাড্রিনো 616-এর জিপিইউ ইউজ করা হয়েছে। তারপরে আসি এর ব্যাটারির দিকে। এখানে 5260 mAh-এর ব্যাটারি ইউজ করা হয়েছে। তো তার কারণেই এই ফোনের ওয়েটটা 204 গ্রাম পর্যন্ত হয়েছে। আর এই ফোনে টাইপ সি পোর্ট দেখতে পাওয়া যায়। আর এই ব্যাটারিটিকে পাওয়ার দেয় হচ্ছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। এগুলো বাদেও আমরা এই ফোনটিতে এমআই শেয়ার এবং এমআই ডক ভিউয়ারের সাপোর্ট দেখতে পাই। তাছাড়াও এই ফোনটিতে আমরা ব্লুটুথ 5.0 এর সাপোর্ট দেখতে পাই এবং এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এ রান করছে এবং এই ফোনটিতে MIUI 11 রান করছে। যখন এই ফোনটিতে MIUI 12 আপডেট দেবে তো এই ফোনটি আরও অ্যাট্রাকটিভ হয়ে উঠবে আমার দর্শক বন্ধুদের কাছে। তো তাছাড়াও এই ফোনটিতে আমরা গেমিং টুলবক্স 2.0-এর সাপোর্ট দেখতে পাই। এছাড়াও এই ফোনটিতে আমরা সব রকমেরই সেন্সার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সার, কম্পাস, সব রকমই সেন্সার দেখতে পাই। তার সাথেও আমরা এখানে এনএফসির সাপোর্ট দেখতে পাই। এখানে আমরা ট্যাপ অ্যান্ড পের সাপোর্ট দেখতে পাই। তো এই ফোনটি খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে। তো আজ এই পর্যন্ত। আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে কিংবা কোনো মতামত থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।